বড় ভিডিও বড় ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে বড় ভিডিওতে সময় পাচ্ছি না। দেখো এখন মাথাটা ধুলাম, এখন একটু শ্যাম্পু লাগালে মাথা টনটন করছে, মানে স্নান করলেই জ্বর জ্বর ভাব চলে আসে। তো চোখ পুড়ে যাচ্ছে রোদ্দুরে বসে, কত সুন্দর রোদ্দুর দেখো আমাদের এখানটায়। আমাকে দেখে বুঝতে পারছো কত সুন্দর রোদ্দুরে বসে আছি, মাথা টাথা ধুয়ে স্নান টান করে পুজো দিয়ে। দারুণ একটা রোদ্দুর বেরিয়েছে আমাদের এখানটায়, সুন্দর। তো আকাশটা দেখাতে পারছি না, দেখো দেখাচ্ছি। দেখো আকাশটা, দেখেছো আকাশটা কি সুন্দর। এত সুন্দর রোদ্দুর পেলে কে না বসে বলো বাইরে। আমার তো খুবই ভালো লাগছে রোদ্দুরে বসে। কারণ স্নান করেছি ঠান্ডা জল দিয়ে, তো ওই জন্য। কারণ এখানটায় এত রোদ্দুরে উঠেছে, ঠান্ডা জলে স্নান না করে পারা গেল না। ঠান্ডা জায়গায় তো ঠান্ডা জলে স্নান না করলে হয়, এখানটা প্রচণ্ড রৌদ্র। মাছি হয় এখানটায়, গরমকালেও মাছি হয়, আর এখানটায় ঠান্ডার সময় মাছি হয়, এখানটায় প্রচুর মাছি। একটা ফটো তুলে নিলাম, দেখো সাইড দিয়ে। দেখো বসে আছি, সুন্দর রোদ্দুরের মৌসুম। মাথা চুল উঠছে, একটা তেল মাঙাবো, তো তেলটার প্রচুর দাম, 1,500 টাকা দাম। এখন হাতে একদম পয়সা টাকা নেই, তো পয়সা টাকা হলে তারপর আবার তেল মাখাবো। এবার চুলটা অনেক বড় করবো, এবার চুলটা কাটবোই না। আগের বার অনেক বড় হয়ে গেছিলো, 3 মাস লাগিয়েছিলাম, একটা বোতল লাগিয়েছিলাম। তারপরে আবার চুলটা তো জট হচ্ছিলো, এখানটা নোনতা জল প্রচণ্ড। তো নোনতা জলের জন্য লাস্টে চুল করার আগা তো জ্বর ছিল, ফেটে ফেটে গেছিলো, কাটতেই হলো। এবার আর কাটবো না, এবার চুল অনেক বড় বানাবো। তেল পরপর দুটো লাগাবো, যেহেতু একটা লাগানো হয়ে গেছে, আর দুটো লাগালেই হয়ে যাবে, তাই 3টে লাগাতে হয়। তো আমাদের এখানটায় শাক লাগানো হয়েছে সাইডে, টক শাক, তারপর ডাঁটা শাক, তারপর দিকে একটা দস্তা কচু গাছ। সেই আগের বছর ঘুরতে গেছিলাম জলপাইগুড়ি, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। সেই গাছটা এখন একটু বড় হয়েছে, যেহেতু এখানটা বাড়িতে ছিলাম না, 2-2.5 মাস ঘুরতে গেছিলাম বললাম, দুর্গাপুজো দেখতে। তো এসে দেখি কচু গাছটা বড় হয়ে গেছে। তারপর পুঁই শাক গাছ সারা জায়গায় একবারে ছেয়ে গেছে, তো পুঁই শাক গাছ কেটে ফেলেছি, কেটে ফেলে এই যেখানে ডাঁটা শাক লাগানো হয়েছে দেখো। যে এখানটায় ডাঁটা শাক লাগানো, টক শাক হয়েছে, ওই যে কচু গাছ, আর ওই যে পুঁই শাক অল্প কটা আছে। আর গর্তর মধ্যে পদ্ম ফুল লাগানো হয়েছিল, কিন্তু পদ্ম ফুল গাছগুলো মরে গেছে। এখান থেকে স্নান করা জল টল যায় না। দেখো এখন সকালবেলায় খেয়েছিলাম চা, আর সঙ্গে বিস্কুট। মাথা ধুয়েছি, দেখো টনটন করছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সকলে ভালো থাকবেন। টাটা।